3 নম্বৰটো চোৱা 3 নম্বৰটোত অলপ মনোযোগ দিবা দুটা কথা আছে ইয়াত আৰু এইটো কথা পালে এইটো কথা বুজিলে তোমালোকে বাকি কেইটা কৰিব পাৰিবা নিজে তো ইয়াত কি আছে 3 নম্বৰটো এই বক্সত কি দিয়া আছে এটোত সেকেন্ড টার্ম খালি আছে সেকেন্ড টার্মটো ওলাব লাগে ইয়াত ফার্স্ট টার্মটো ওলাব লাগে আৰু 3 নম্বৰ টার্মটো ওলাব লাগে ইয়াত কি হৈছে সেকেন্ড আৰু থার্ড টার্মটো ওলাব লাগে ইয়াত কি কৈছে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ টার্মটো ওলাব লাগে ইয়াত কি ফার্স্ট টার্মটো সেকেন্ড টার্ম দিয়া আছে থার্ড ফোর্থ ফিফথ টার্মটো ওলাব লাগে তো এতিয়া কথা হল এই ফার্স্ট টার্মটো ইয়াত আছে আৰু 5 নম্বৰটোত আছে হ'ব যদি ফার্স্ট টার্মটো দিয়া নাই যদি ফার্স্ট টার্মটো দিয়া না থাকে তেন্তে আমি কি হ'ব এটোত ইকুয়েশন হ'ব এটা নোট কৰি লবা যে ফার্স্ট টার্মটো যদি দিয়া না থাকে ফার্স্ট টার্ম যদি দিয়া না থাকে ওলাব গৈ ন তো দিয়া না থাকে তেন্তে কি হ'ব ইকুয়েশন বনাইলাম ইকুয়েশন তেন্তে ইকুয়েশন হ'ব ইকুয়েশনৰ দ্বাৰা আমি কি কৰিম দুটা ইকুয়েশন হ'ব কেইটা ইকুয়েশন হ'ব দুটা ইকুয়েশন হ'ব দুটা ইকুয়েশনৰ দ্বাৰা আমি কি কৰিম ফার্স্ট টার্মখিনি ওলাইলাম হ'ব আৰু এই বাকি কেইটা যে আছে এইটো এটা আছে এইটো এটা আছে এইটো এটা আছে এইটোত আমাৰ ইকুয়েশন ওলাব নালাগে বুজি পাইছা তো এতিয়া চোৱা কৰিলে বুজিবা 3 নম্বৰটো 3 নম্বৰৰ 1 নম্বৰ কি কৈছে যে 2 আছে ইয়াত বক্স আছে ইয়াত 26 আছে হয়নে তো আমাৰ সেকেন্ড টার্মটো ওলাব লাগে তো ইয়াত গিভেন কি দিয়া আছে এটো এনেকৈ লিখিম গিভেন a বা a1 একই কথা 2 দিয়া আছে হয়নে a1 বা a এটো কি আছে 2 দিয়া আছে আৰু লাস্ট টার্মটো কি দিয়া আছে লাস্ট টার্ম কি দিয়া আছে an কিমান দিয়া আছে 26 n কিমান দিয়া আছে তিনিটা নহয় এটা দুটা তিনিটা টার্ম তো এটা 3 আচ্ছা বুঝি পাইছা তো ইয়াৰ পৰা কি হৈছে কমন ডিফারেন্স ওলাই লব লাগিব তাৰ পিছত আমি কি কৰিম এইটো সেকেন্ড টার্মটো ওলাম তো কমন ডিফারেন্স পালে কি কৰিম আমি ফার্স্ট টার্মৰ লগত কমন ডিফারেন্সটো এড কৰি দিম তেতিয়া আমাৰ কি ওলাব সেকেন্ড টার্মটো ওলাই যাব তো এতিয়া কথা হল এটো a তো দিয়াই আছে কিন্তু d তো নাই d হেল্প লৈ আমি কি কৰিম সেকেন্ড টার্মটো ওলাম তো এতিয়া d তো নাই তো d তো ওলাব লাগিব তো ওলাওয়ার কারণে কি আমার ফর্মুলা জানা আছে তো বাকি তিনটা দিয়া আছে তো আমার এটা an = a + n - 1 * d এই ফর্মুলার হেল্পত আমি d এর ভ্যালুটা উলাইলাম তো এটা সোয়া an কিমান দিয়া আছে 26 লাস্ট টার্ম তো কিমান আছে ইয়াত 26 আছে তো 26 বহাই দিলো a কিমান আছে 2 আছে তো এটা 2 প্লাস n কিমান আছে তিনিটা টার্ম নহয় এটা দুটা তিনিটা টার্ম তো n = 3 - 1 * d তো ইয়াৰ পৰা 26 = 2 প্লাস এটো কৰিলে 2 হ'ব 2d হয়নে তো 2 তো ইফালে লৈ আহা তো 26 - 2 = 2d তো 26 ৰ পৰা 2 গলে 24 = 2d তো d = কিমান 24 / 2 কাটিলে কিমান হ'ব 1 * 12 তো d = কিমান হল 12 হল তো এতিয়া আমাৰ কি ওলাব লাগে সেকেন্ড টার্মটো ওলাব লাগে হয় না তো a2 ওলাব লাগে a2 ওলাব লাগে তো a2 কি কৰিম a1 বা a + d কৰিলে আমাৰ आंसर আহিব তাৰ মানে ফার্স্ট টার্মৰ লগত কমন ডিফারেন্সটো প্লাস কৰিলে a2 পাম তার মানে নেক্সটটো তার পিছৰটো পাম হয় না তো a1 কিমান আছিল 2 আছিল আৰু d কিমান ওলাইছে 12 d কিমান ওলাইছে 12 তো এটা আমাৰ কিমান आंसर হ'ব 2 + 12 কিমান হ'ব 14 তো আমাৰ এই বক্সত কিমান হ'ব 14 आंसर হ'ব তো এতিয়া সোয়া 2 নম্বৰটো 2
2 নম্বৰটো কি আছে, ইয়াত বক্স আছে, ইয়াত 13 আছে, ইয়াত আকৌ বক্স আছে, ইয়াত আকৌ 3 আছে। তো ইয়াত কি কি দিয়া আছে, ফাৰ্ষ্ট টাৰ্মটোতো দিয়া নাই, এইটো সেকেন্ড টাৰ্ম দিয়া আছে আৰু ফোর্থ টাৰ্মটো দিয়া আছে আৰু থাৰ্ড টাৰ্মটো দিয়া নাই, ওলাব লাগে হয় না। তো এটা কি কৰিম, ইয়াত গিভেন বুলি লিখি ল'ম, গিভেন। তো ইয়াত কি আছে, এ তো দিয়া নাই, এইটোত ইকুৱেশ্যন বনাব লাগিব, ইকুৱেশ্যনৰ পৰা আমি এইটো এ আৰু A3 ভ্যালু ওলাম। তো গিভেন এ কিমান আছে 2, A2 দিয়া আছে 13, A4 4 নম্বৰ টাৰ্মটো A4 কিমান দিয়া আছে 3, বুঝি পাইছা, এই দুটা দিয়া আছে। কমন ডিফারেন্স নাই, ওলাব লাগে হয় না, কমন ডিফারেন্স ওলাব লাগে। তো n ইজিক্যাল টু কিমান দিয়া আছে, কেইটা টার্ম 4টা টার্ম, এইটো দিয়া আছে বুঝছা। তো এতিয়া এইটোৰ দ্বাৰা এটা ইকুৱেশ্যন হ'ব, এইটোৰ দ্বাৰা এটা ইকুৱেশ্যন হ'ব, A2ৰ দ্বাৰা এটা ইকুৱেশ্যন, A4ৰ দ্বাৰা এটা ইকুৱেশ্যন হ'ব। তো চোৱা এতিয়া A2 ইজিক্যাল টু কি লিখিব পাৰো, তার মানে অ্যাকচুয়াল ফর্মুলা কি, an ইজিক্যাল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এটার দ্বারা কি আছিল, A2র ভ্যালুটো দিয়া আছে, এটার দ্বারা কি আমি করো, A2র দ্বারা এটা ইকুয়েশন হবে এটা, আর A4র দ্বারা এটা ইকুয়েশন হবে। সো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো A2র ভ্যালু কিমান আছে 13 ইজিক্যাল টু a কিমান আছে দিয়া তো 9 প্লাস n কিমান আছে 4 মাইনাস 1 ইন্টু ডির ভ্যালু দিয়া নাই है ना। তো এটা 13 হবে ইকুয়াল টু a প্লাস এটা 3d। তো এইটো ইকুয়েশন 1 দি রাখিব পারা, নহলে a ইকুয়াল টু এনেকৈ রাখি দিব পারা, a ইকুয়াল টু 3d তো এফালে লৈ আহা, তো 13 মাইনাস 3d হব, এটা রাখি দিব পারা। তো এটা ইকুয়েশন 1 দি রাখা, বুঝি পাইছা। তো এতিয়া A4 ধরিলে কি হব, A4 ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো A4 এর ভ্যালু কিমান 3 আছে ইজ ইকুয়াল টু a কিমান দিয়া নাই নহয়, প্লাস n কিমান 4 মাইনাস 1 ইন্টু d। তো ইয়াত চোৱা 3 ইজ ইকুয়াল টু a প্লাস 4 পৰা 1 গলে কিমান হ'ব 3d হ'ব ইয়াত, হয় না। তো ইয়াৰ পৰা কি কৰিম, তো এতিয়া চোৱা 2 নম্বৰটো কি কৈছে, এইটো আছে খালি, ইয়াত আছে 13, ইয়াত আছে বক্স, আকৌ ইয়াত আছে 3 হয় না। তো ইয়াত A1 বা A নাই ন, আৰু এইটো নাই। তো ইয়াত কি কি দিয়া আছে, A2ৰ ভ্যালু দিয়া আছে, A4ৰ ভ্যালু দিয়া আছে, এইটো লিখি লও, গিভেন A2 ইজ ইকুয়াল টু কিমান 13 আৰু A4 ইজ ইকুয়াল টু কিমান 3। তো এতিয়া কথা হল যে যদি এর ভ্যালু দিয়া না থাকে, তেন্তে আমি কি কৈছিলো যে ফার্স্ট টার্মটো যদি দিয়া না থাকে, তেন্তে কি হব, দুটা ইকুয়েশন বনাই লই, এইটোর পৰা এটা ইকুয়েশন হব, এইটোর পৰা এটা ইকুয়েশন হব, হয় না। সেকেন্ড টার্ম আর ফোর্থ টার্ম লাস্ট টার্মটোর দ্বারা দুটা ইকুয়েশন হব, হয় না। ইয়ার পৰা এটা ইকুয়েশন, ইয়ার পৰা এটা ইকুয়েশন, এই দুটা ইকুয়েশনের দ্বারা আমি কি করে ওলাই দিম। চোৱা ইয়াত কি আছে, এই দুটা এভেলেবেল, তো এই দুটার দ্বারা ইকুয়েশন হব। চোৱা কেনেকৈ হয়, তো ইয়াত n কেইটা আছে, মানে 4টা টার্ম আছে, n মানে কি কেইটা টার্মস, তো 4টা টার্মস আছে, তো 4। তো ইয়াত চোৱা A2র দ্বারা, এইটো A2 নহয়, A2র দ্বারা এটা কি কৰিম ইকুয়েশন বনাম। তো A2র ফর্মুলা কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তার মানে an ইজ ইকুয়াল টু, এইটো নহয় ফর্মুলাটা কি আছিল, an ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এইটো ফর্মুলা আছিল। তো এইটোর দ্বারা n ইজ ইকুয়াল টু যদি 2 মানে সেকেন্ড নাম্বারটো ধরিছো, হয় না। তো ইয়াতো n ইজ ইকুয়াল টু 2 হব, দুটা টার্মের কারণে যদি ইয়াত 2 দিছো, ইয়াতো 2 হব। তো A2র ভ্যালু কিমান দি আছে 13, এইটো বহাই দিলো, a প্লাস n এর ভ্যালু কিমান হবে 2 লৈছো নহয় ইয়াত, তো ইয়াতো 2 হব মাইনাস 1 ইন্টু d। তো 13 ইজ ইকুয়াল টু a প্লাস এর ভ্যালু দিয়া নাই, হয় না, ডির ভ্যালু দিয়া নাই। তো এটা চোৱা 2ৰ পৰা 1 গলে কি থাকিব 1, তো 1 ইন্টু d এ হব। তো এইটো তুমি ইয়াৰ পৰা এর ইজ ইকুয়াল টু লিখিব পাৰা 13 মাইনাস d, ইকুয়েশন 1 দিব পাৰা।
হয়নে আনটো কি আছিল A4 দ্বাৰা A4 এইটো 4 নম্বৰ ইকুৱেশ্যনৰ দ্বাৰা এইটো কি আনটো ইকুৱেশ্যন ওলাব পাৰা তো A প্লাছ n মাইনাছ 1 ইনটু D তো A4 কিমান আছিল 3 তো এইটো 3 ভ্যালু কিমান 3 দিয়া আছে নহয় 3 প্লাস ইজ ইকুয়াল টু A প্লাস n কিমান হ'ব A4 আছে ইয়াত কিমান হ'ব 4 হ'ব মাইনাছ 1 ইনটু D তো 3 ইজ ইকুয়াল টু A প্লাস এটা মাইনাস কৰিলে 3D হ'ব না এটা ইকুয়েশন 2 দি রাখা তো এটা ইকুয়েশন 2 1 और এর ভ্যালু যদি বহাই দিও A in equation 2 है ना तेते কি হ'ব ইকুয়েশন 2 ইজ ইকুয়াল টু কি লিখিব আৰু 3 ইকুয়াল টু এর ভ্যালু কিমান 13 মাইনাস D 13 মাইনাস D আৰু কি আছিল ইয়াত প্লাসৰ 3D এফালে কি আছিল প্লাসৰ 3D তো ইয়াত সোয়া 3 ইকুয়াল টু তিনিটা D আছে ইয়াত এটা D মাইনাস আছে তো কি হ'ব 13 মাইনাস 13 প্লাসৰ 2D বুঝি পাইছা তো এটা সোয়া ইকুয়েশন 3 দিয়া আৰু কি কৰিবা ইয়াৰ D ভ্যালু ওলাব পাৰা তো হ্যাঁ তো ইয়াৰ পৰা সোয়া 13 টো এফালে দিয়া 3 মাইনাস 13 হ'ব ইজ ইকুয়াল টু 2D তো এটা 13 মাইনাসৰ আছে ইয়াত প্লাসৰ 3 আছে তো কি হ'ব মাইনাসৰ 10 হ'ব ইজ ইকুয়াল টু 2D তো এটো সোয়া কি হ'ব D ইজ ইকুয়াল টু কি হ'ব মাইনাসৰ 10/2 কটাকটি কৰিলে কি হ'ব 5 তো D ইজ ইকুয়াল টু মাইনাসৰ 5 হ'ব বুজি পাইছা তো আমার D ওলাইছে কমন ডিফারেন্স তো ওলাইছে এতিয়া তো ইজি হ'ব কমন ডিফারেন্স ওলালে আমি কি কৰিম কমন ডিফারেন্স ওলালে আমি ইজিলি এটো কি কৰিব পাৰো প্লাস মাইনাস কৰি আগৰটো পিছৰটো ওলাই দিব পাৰো তো এটা সব সেকেন্ড টার্ম আছে ফার্স্ট টার্মটো কেনে গলাম সেকেন্ড টার্মৰ পৰা কমন ডিফারেন্সটো মাইনাস কৰি দিলে ফার্স্ট টার্মটো ওলাব আৰু এটো ওলাব গলে এটোৰ লগত কমন ডিফারেন্স প্লাস কৰি দিলে তার পিছৰটো ওলাব হয় না আগৰটো ওলাবলৈ গলে কমন ডিফারেন্সটো মাইনাস কৰিব লাগে পিছৰটো ওলাবলৈ গলে কমন ডিফারেন্স ইয়াৰ পৰা কি কৰিম প্লাস কৰি দিম তো এটা সোয়া কি হ'ব তো কমন ডিফারেন্স ওলাইছে তো A ইজ ইকুয়াল টু কি ওলাব কি লিখিব পাৰো A2 ৰ পৰা কমন ডিফারেন্স D মাইনাস কৰিব পাৰো হয় না তো এটা কৰিলে কিমান হ'ব A2 কিমান আছিল 13 মাইনাস ডিফারেন্স কিমান ওলাইছে মাইনাসৰ 5 কমন ডিফারেন্স কিমান মাইনাসৰ 5 তো এটো কৰিলে কিমান হ'ব 13 মাইনাস মাইনাস প্লাস 5 তো এটো কিমান হ'ব 13 প্লাস 5 18 হ'ব তো আমাৰ এইটো কিমান হ'ব 18 বুজি পাইছা আৰু এইটো কিমান হ'ব এইটোৰ পৰা মাইনাস কৰিব পাৰা কমন ডিফারেন্সটো নহলে এইটোৰ লগত প্লাস কৰিব পাৰা চোৱা তো A3 ওলাব গৈছে নহয় A3 কেনেকৈ ওলাম A2 লগত কমন ডিফারেন্স প্লাস কৰি দিলে A3 পাম তো এইটো কি হ'ব A2 কিমান আছিল 13 ইয়াৰ লগত কমন ডিফারেন্সটো প্লাস কৰি দিয়া তো 13 প্লাস মাইনাস মাইনাস 5 হ'ব তো 13 ৰ পৰা 5 গলে কিমান হ'ব 8 হ'ব তো ইয়াত কিমান হ'ব 8 হ'ব নহলে D ৰ ভ্যালু ইকুয়েশন 1 ত বহাই দি এর ভ্যালু উলাই লব পারা কোশ্চেন 3 নম্বর তো সোয়া 3 নম্বর তো 5 আছে ইয়াত খালি আছে ইয়াত খালি আছে ইয়াত 9 1/2 আছে তো ইয়াত ফার্স্ট টার্ম তো দিয়া আছে লাস্ট টার্ম তো দিয়া আছে সেকেন্ড টার্ম থার্ড টার্ম ওলাব লাগে টেনশন নাই তো A দিয়া আছে হানে 5 দিয়া আছে an কিমান দিয়া আছে 9 1/2 লাস্ট টার্মটো দিয়া আছে তাৰ পিছত n কিমান এটা দুটা তিনিটা চাৰিটা দিয়া আছে নহয় তো এটা হ'ব 4 তো an means A4 4 নম্বৰ টার্মটো এটা হয় না তো A4 দিব পাৰা তো নেক্সট কমন ডিফারেন্সটো তোমালোকে উলাই ল'ব লাগিব ইয়াত কমন ডিফারেন্স এটা ওলাব নোৱাৰে ফার্স্ট ওলাম তেতিয়া আমাৰ নেক্সট স্টেপ কৰিম তো ইয়াত চোৱা an ইজ ইকুয়াল টু ফর্মুলা আছিল কি A প্লাস n মাইনাস 1 ইনটু D
ইয়াৰ পৰা ডিৰ ভ্যালু ওলাব পাৰিম তিনিটা আছে দিয়া এইটো দিয়া আছে এইটো দিয়া আছে এইটো দিয়া আছে এইটো ডি দিয়া নাই ডিটো ওলাব পাৰিম তো এ এন কিমান এ এন মানে এ4 কিমান আছে এইটো আছে নহয় তো এইটোত এ4 লিখিব পাৰা এ প্লাস এনৰ ভ্যালু কিমান 4 তো এইটো 4 লিখিব পাৰা -1 ইনটু ডি এনেকৈ এইটো মেইন ফৰ্মুলা এই ফৰ্মুলাৰ দ্বাৰা আমি এইটো বনাই লৈছো তো ইয়াৰ পৰা a4 কিমান আছিল 9 1/2 আছিল a কিমান আছিল 5 এইটো 4 ৰ পৰা 1 গলে 3d হল তো এইটো 5 টো ইফালে লৈ আহা তো এইটো ইম্প্ৰপাৰ কৰি ললে কি হ'ব এইটো মিক্সত দিয়া আছে তো এইটো কি হ'ব 2 9 18 প্লাস 1 19/2 মাইনাস 5 হ'ব 5 টো ইফালে আহিলে মাইনাসত হ'ব এইটো 3d বুজি পাইছা তো ইয়াৰ পৰা এইটো মাইনাস কৰি দিয়া তো এলসিএম 2 লোৱা তো 19 মাইনাস 2 দি ইনটু কৰিলে এইটো 10 হ'ব ইকুয়াল টু 3d তো 19 ৰ পৰা 10 গলে কিমান হ'ব 9 হ'ব বাই 2 ইকুয়াল টু 3d তো d ইকুয়াল টু কিমান লিখিব পাৰো d ইকুয়াল টু 9/2 ডিভাইডেড বাই 3 আচ্ছা 3 টো আহি এফালে কি হ'ব ডিভাইডেড হ'ব পুরা 9/2 তলত হ'ব হয় না এটা হৈছে তো এইটো ইকুয়াল টু 9/2 ফ্র্যাকশনত পাইছা নহয় দুটা ফ্র্যাকশন এনেকৈ থাকলে কি হ'ব 9/2 ডিভাইডেড ঠাইত যদি ইনটু দিও এটো কি হ'ব উল্টি যাব তো এটা 3/1 আছে মনে মনে তো এটো কি হ'ব 1/3 হ'ব তো এটো কটাকটি করা 3 1 jar এটো 3 3 jar তো ফাইনালি কিমান থাকিল তলত 2 1 jar 2 উপৰত 3 1 jar 3 তো 3/2 তো কমন ডিফারেন্স তো কিমান ওলাল 3/2 ওলাল বুজি পাইছা তো নেক্সট এতিয়া আমাৰ কি লাগে a2 লাগে আৰু a3 লাগে a2 লাগে আৰু a3 লাগে তো a2 কিমান হ'ব a প্লাস d কৰিলে হ'ব তাৰ মানে a2 ৰ লগত কমন ডিফারেন্স তো এড কৰিলে নেক্সট তো পাম তো a ৰ ভ্যালু কিমান 5 কমন ডিফারেন্স তো কি 3/2 তো এটো এলসিএম লোৱা 2 তো এটো কি হ'ব 10 হ'ব প্লাস 3 তো এটো কি হ'ব 13/2 তো এইটো কিমান হ'ব আমাৰ 13/2 বুজি পাইছা 13/2 আৰু নেক্সট এইটোৰ লগত a2 লগত আকৌ d a3 ওলাব গলে কি কৰিম নেক্সট a2 লগত d কৰিব পাৰো তো a2 প্লাস d কৰিলে হৈ যাব তো a2 ওলাইছে 13/2 প্লাস d কিমান 3/2 তো এলসিএম তো আমাৰ আছেই তো সেম আছে যদি টেনশন নাই এলসিএম লব না লাগে তো কমন লৈছো 2 তো 13 প্লাস 3 তো কিমান হল 16/2 হ'ব তো এটো কাটিও দিব পাৰা এটো কাটি দিলে কিমান হ'ব 8 হ'ব ইয়াত 1 তো 8/1 মানে 8 লিখিব পাৰা ইয়াত 8 লিখিলেও টেনশন নাই হ'ব তো আমাৰ এটা आंसर তো এতিয়া সোয়া 4 নম্বৰটা কি কৈছে -4 দিয়া আছে তাৰ পিছত এটো সেকেন্ড টার্ম দিয়া নাই থার্ড টার্ম দিয়া নাই ফোর্থ টার্ম দিয়া নাই ফিফথ টার্ম দিয়া নাই 6 নম্বৰ টার্মটো 6 আছে হৈছে তো ইয়াত সোয়া কি দিয়া আছে a1/a দিয়া আছে -4 আৰু a6 1 2 3 4 5 6 নম্বৰ টার্মটো কি দিয়া আছে a6 কিমান দিয়া আছে 6 n কিমান 6 কেটা টার্ম এটা দুটা তিনটা চাৰিটা পাঁচটা ছয়টা হল এইখিনি হল বুঝছা তো ইয়াৰ পৰা কি কৰিম আমি কমন ডিফারেন্সটো ওলাই লম কমন ডিফারেন্সটো ওলাই লোৱাৰ পিছত এইটো জাস্ট প্লাস কৰি গলে হল কমন ডিফারেন্সটো প্লাস কৰি গলে হ'ব a1 ৰ লগত প্লাস কৰিলে a2 পাম a2 ৰ লগত আকৌ কমন ডিফারেন্স প্লাস কৰিম a3 পাম আকৌ a2 ৰ লগত কমন ডিফারেন্স প্লাস কৰি যাম a4 পাম হয়না তো এনেকৈ পাম তো an is equal to a plus n minus 1 into d এইটো ফর্মুলার দ্বারা আমি কি কৰিম ওলাম তো সোয়া a ইয়াত কেটা টার্ম আছে 6 তো এইটো a6 হ'ব নহয় a6 is equal to a plus n কিমান আছিল 6 টা তো 6 minus 1 into d তো a6 কিমান দিয়া আছে 6 দিয়া আছে হয়নে a plus 6 ৰ পৰা 1 গলে 5d তো ইয়াৰ পৰা কি কৰিব পাৰো এর ভ্যালু দিয়া আছে নহয় ও সরি এর ভ্যালু দিয়া আছে
তো এইটো -4 এইটো -4 তো -4টা এইফালে লৈ আহা কিমান হ'ব 6 + 4 হ'ব = 5d তো এটা কি হবে 10 হবে 10 = 5d তো d = 10/5 তো এটা কটাকটি করলে কিমান হবে 2 তো d = কিমান ওলাল 2 তো কমন ডিফারেন্সটা 2 ওলাইছে তো এতিয়া চোৱা তো a1 তো দিয়া আছে a2 ওলাব লাগে তো a2 ওলাবলৈ কি কৰিম a1 ৰ লগত কমন ডিফারেন্সটো এড কৰিম তাৰ মানে a ৰ লগত d প্লাস কৰিলে পাই যাম তো a1 কিমান বা a কিমান 4 d কিমান ওলাইছে 2 তো এটা চোৱা কিমান থাকিব -2 থাকিব এইটো তাৰপিছত a3 কেনে গলাম a2 লগত কমন ডিফারেন্সটো প্লাস কৰি দিলে হ'ব a2 কিমান ওলাইছে -2 প্লাস d কিমান 2 তো এইটো কটাকটি কৰিলে কিমান হ'ব 0 হ'ব ন আৰু a4 চোৱা a4 কিমান হ'ব a3 লগত কিমান কৰিম d টো প্লাস কৰিম তো এইটো কিমান হ'ব a3 কিমান ওলাইছে 0 প্লাস d কিমান 2 তো আলটিমেটলি এইটো 2 হল আৰু এটা a5 ওলাব লাগে তো a4 ৰ লগত কমন ডিফারেন্সটো প্লাস কৰিম তো a4 কিমান 2 প্লাস কমন ডিফারেন্স 2 তো 2 কিমান হ'ব 4 তো আমাৰ आंसरটো কি আহিব -2 0 প্লাস 2 প্লাস 4 তো এইটো কি আহিব -2 0 প্লাস 2 প্লাস 4 এনেকৈ আমাৰ এপিটো হ'ব 5 নম্বৰটো চোৱা এটো ইম্পর্টেন্ট কথা ইয়াত ফার্স্ট টার্মটো দিয়া নাই তো কৈছিলো নহয় ফার্স্ট টার্ম দিয়া না থাকিলে আমাৰ কি হ'ব ফার্স্ট টার্ম দিয়া না থাকিলে আমাৰ ইকুয়েশন বনাই কৰিম তার আগত তো বাকি কেইটা তো ফার্স্ট টার্ম দিয়া আছে বলি এইটো ইজিলি আমি সলভ কৰিলো হয়নে তো এইটো ফার্স্ট টার্মটো দিয়া নাই তো এইটো আমি অলপ কি কৰিম ইকুয়েশন বনাই কৰিম তো 38 এইটো কি আছিল থার্ড টার্ম ফোর্থ টার্ম ফিফথ টার্ম আৰু -22 বুজি পাইছে এটা তো এতিয়া সেকেন্ড টার্ম দিয়া আছে ইয়াত সেকেন্ড টার্ম দিয়া আছে আৰু 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 6 নম্বৰ টার্ম দিয়া আছে তাৰ মানে a2 দিয়া আছে 38 আৰু a6 দিয়া আছে কিমান -22 আচ্ছা তো এতিয়া কথা হল a দিয়া নাই a দিয়া আছে কি নাই d ও দিয়া নাই কিন্তু n দিয়া আছে n = কিমান 6 n = 6 তো দিয়া চোৱা এইটোৰ দ্বাৰা এটা ফর্মুলা ওলাম এইটোৰ দ্বাৰা এটা ইকুয়েশন মানে এইটোৰ দ্বাৰা এটা ইকুয়েশন এইটোৰ দ্বাৰা এটা ইকুয়েশন চোৱা একচুয়ালি আমাৰ ফর্মুলাটা কি আছিল an = n - 1 এইটো কি আছিল an = a plus n - 1 into d এটা আছিল না ফর্মুলা তো এইটোৰ দ্বাৰা আমি কি কৰিম ইকুয়েশন বনাম চোৱা তো a2 লৈ কৰিম a2 = a plus n কিমান হ'ব 2 টার্মস ইয়াত কি আছিল 2 আছে তো ইয়াতো 2 লম -1 into d তো a2 ৰ ভ্যালু দিয়া আছে 38 = a ৰ ভ্যালু তো দিয়া নাই লিখিম 2 ৰ পৰা 1 গলে কিমান হ'ব 1 into d d এ থাকিব তো ইয়াৰ পৰা চোৱা a ৰ ভ্যালু ওলাব গলে কি হ'ব 38 d তো এফালে আহি মাইনাস হতে হ'ব 38 - d ইকুয়েশন 1 দিয়া জাস্ট 2 নম্বৰটো কৰিছিল নহয় সেম 2 আৰু 5 সেম নহয় কোশ্চেন নম্বৰ 2 আৰু 5 তো এটোৰ দৰে সেম তো এতিয়া কি কৰিম a6 লৈ কৰিম তো কি হ'ব a plus এটো n - 1 মানে 6 - 1 a6 ইয়াত আছে না তো 6 হ'ব into d তো a6 কিমান -22 = a কিমান দিয়া নাই প্লাস এটো 5d হ'ব বুজি পাইছা তো এটো ইকুয়েশন 2 দিয়া হল তো ইকুয়েশন 2 এর ভ্যালুটো বহাই দিয়া ইকুয়েশন 1 ত যে ভ্যালু ওলাই লৈছা এর এটো ভ্যালু ইকুয়েশন 2 ত বহাই দিয়া তো এটো কি হ'ব ইকুয়েশন 2 = কি হ'ব লিখিব পাৰো -22 = 38
মাইনাছ ডি প্লাছ 5d হ'ল। তো ইয়াৰ পৰা চোৱা 38টো এইফালে লৈ আহা, তো -22 -38 হ'ব, প্লাছত আছে, এইফালে আহিলে মাইনাছত। তো আৰু এইটো ডি মাইনাছত আছে, এইটো প্লাছত আছে। তো ইয়াৰ ইফালে কি থাকিব, 4টা ডি থাকিব, এটা গ'লে আৰু 4টা থাকিল। তো এইটো -22 আৰু -38 কিমান হ'ব, এইটো 2 ইয়াত দিলে 40 আৰু 20 60। তো এইটো কিমান হ'ব, -60। তো ইয়াত চোৱা 4d = -60 লিখিম, হৈছে। তো এতিয়া d = -60/4 লিখিব পাৰোঁ। তো এইটো কটাকটি কৰিলে কিমান হ'ব, 4 1 * 4, 4 15 * 60, 4 15 * 60। তো d = কিমান ওলাল, -15 ডি ওলাইছে। এতিয়া ডিৰ পৰা এৰ ভেলু ওলাব পাৰা, ডিৰ পৰা এৰ ভেলু ওলাব পাৰা। তো ডিৰ ভেলু যদি ইকুৱেশ্যন 1ত বহাই দিয়া, তো এইটো কি হ'ব, এৰ ভেলু ওলাই যাব, হৈছে। ডিৰ ভেলু যদি ইকুৱেশ্যন 1ত বহাই দিয়া, তো লিখা ডি ইন ইকুৱেশ্যন 1, তেতিয়া এৰ ভেলু ওলাই যাব। তো এইটো ইকুৱেশ্যন 1টো কি আছিল, a = 38 - d, a = 38 - d। তো a = 38 মাইনাছ ডিৰ ভেলু কিমান, -15। তো এইটো কৰিলে কিমান হ'ব, 38 + 15, এইটো কৰিলে কি হ'ব, প্লাছ কৰা 8 5 13, প্লাছ কৰিলে 8 5 13, আৰু 3 আৰু 1 কিমান, 4 আৰু 1 5। তো এৰ ভেলু ওলাই গ'ল 53। তাৰপিছত চোৱা A3ৰ ভেলু ওলাব লাগে, A4ৰ ভেলু ওলাব লাগে, A5ৰ ভেলু ওলাব লাগে। তো A ওলাইছে, ঠিক। তো এতিয়া A3 কেনেকৈ ওলাম, A2ৰ লগত কমন ডিফাৰেঞ্চটো প্লাছ কৰিম। তো A2 আছে কিমান, 38 আছে, ইয়াৰ লগত কমন ডিফাৰেঞ্চ কিমান আছিল, -15। তো 38 - 15 কৰিলে কিমান হ'ব, 8ৰ পৰা 5 গ'লে 3, 3ৰ পৰা 1 গ'লে 2, 23। আৰু এটা কোনটো লাগে, A4 = কিমান হ'ব, A3ৰ লগত কমন ডিফাৰেঞ্চটো আকৌ প্লাছ কৰি দিলে হ'ল। তো A3 কিমান হৈছে, 23, এইটোৰ লগত আকৌ -15টো প্লাছ কৰিলে হ'ব। তো 23 প্লাছ মাইনাছে -15, তো এইটোৰ পৰা মাইনাছ কৰি দিয়া। তো 23ৰ পৰা 15 গ'লে কিমান হ'ব, 8 হ'ব, 8 হ'ব নহয়, 8 হ'ব। তো আৰু কি কৈছে, A3 A4 A5 লাগে। তো A5 কিমান হ'ব, A4 প্লাছ এইটো কি হ'ব, D। তো A4 হৈছে 8 প্লাছ -15, তো এইটো 8 - 15, তো কিমান থাকিব, -7। তো A5 ওলাই গ'ল, হৈছে। তো ইয়াত এৰ ভেলু পালোঁ, A3ৰ ভেলু, A4ৰ ভেলু, A5ৰ ভেলু পাই গ'লোঁ। তো আমাৰ এইটো শেষ হ'ল।